আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ আল্লাহ তুমি ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মানুষের মুখে মুখে এখন শুধু ওই কিরে মধু মধু ধরি। এর নেপথ্যে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া এক তরমুজ ব্যবসায়ী, যার এই বচনগুলো নিয়ে মেতে উঠেছে নেটিজেনরা। এবার সাম্প্রতিক এই বিনোদনে অংশ নিল সবুজ অঙ্গনও। নতুন দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবিন চৌধুরীও মাতলেন ওই কিরে আবহে। সম্প্রতি বেশ জাঁকজমক আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণত ঘটিয়েছেন পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিয়ের অনুষ্ঠানে ছিল তাদের আদর আবেগ মাখার নানান সুন্দর মুহূর্ত। তারই একটি ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন রাজীব, কিন্তু তা দেখে যেন আর হাসি ঠেকাতে পারছেন না নেটিজেনরা। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ আল্লাহ তুমি ওই কিরে। ভিডিওটিতে দেখা যায় বিয়ের পোশাকে থাকা মেহজাবিনের মাথা থেকে ঘোমটা সরিয়ে নিচ্ছেন আদনান। এই সময় দুজনের চোখে মুখে আনন্দ হাসি। মেহজাবিনের কপালে চুমুও এঁকে দেন আদনান। আশেপাশের অতিথিরাও এ দেখে আপ্লুত। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সেই তরমুজ ব্যবসায়ীর বচন, আল্লাহ তুমি ইজ্জত রাখো ওই কিরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওই কিরে। ভিডিওটি ক্যাপশনে দুবার মাশাআল্লাহ লিখেছেন আদনান। আর সেখানকার মন্তব্য ঘরে সাড়া দিতেও দেখা গেছে মেহজাবিনকে। মেহজাবিন লিখেছেন এইসব কিরে। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ আল্লাহ। বলা বাহুল্য মেহজাবিন আদনানকে এভাবে সেই ভাইরাল বিক্রেতার মন্তব্য নিয়ে মেতে ওঠা নিয়ে মজা নিয়েছেন তাদের অনুরাগীরাও। মেহজাবিনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন মধু মধু, আরেকজন আদনানকে উদ্দেশ্য করে লিখেছেন ভাই জিতসান। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ আল্লাহ তুমি ওই কিরে ওই কিরে ওই কিরে। সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ভিকি জাহেদের নীলসুখ নামের ওয়েব ফিল্মে। গত 18 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মেহজাবিন চৌধুরী ও ফরুক আহমেদ রেহান। নীলসুখ নিখাত ভালোবাসার গল্প। দুটি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের বেদনা ও সুখের গল্প এখানে তুলে ধরা হয়েছে। এটি গতানুগতিক ভালোবাসার গল্প চাইতে একটু আলাদা। এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবিনের প্রিয় মালতী। এই সিনেমার নাম ভূমিকা অভিনয় করেছেন এই তারকা। মালতী রানী দাস নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে দেখা যায় তাকে, যিনি পলাশ কুমার দাস নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। এনে পলাশ কুমার দাস নামে কারো নাম নেই। গত 3 বছর ধরে ওই মার্কেটে মোল্লা সাহেবের কাজ করছে। লাখ টাকার উপরে চাকরি না হলে কি কাগজপত্র লাগে না? আর আপনি তো সিস্টেমই ঠিক নাই। সঞ্জিত আক্তার, দেশ টিভি। তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে?